আচ্ছা, ক্যাপাসিটেন্সের লেকচার 1 তো কালকে আমি দিলেইছিলাম। আজকে লেকচার 2-র মধ্যে আবার নিউমারিক্যালস কিছু আমরা কন্টিনিউ করি। হ্যাঁ, যে ফার্স্ট কোয়েশ্চেন হইল এ ক্যাপাসিটর অফ ক্যাপাসিটেন্স (20 microfarad) is charged by a battery of 20 volt. Another capacitor of capacitance 10 microfarad is charged by a battery of 10 volt after complete charging. After complete charging, batteries are disconnected. And the capacitors are connected with each other with opposite polarity. Plates on same side. Find number 1 common potential, number 2 final charges, number 3 charge transferred, and number 4 heat developed. কোয়েশ্চেন বড়, সলিউশন একদম খালি ফর্মুলা বেস। কালকে যে ফর্মুলা দিছিলাম ওটার উপরে বেস করি, আর কিছু নাই। ঠিক আছে, আচ্ছা সলিউশন একদম সোজা। হ্যাঁ, প্রথমও দেখি লিলে কোয়েশ্চনের যে অপোজিট পোলারিটিত লাগাইছে, কেটা পোলারিটি লাগাইছে রে? অপোজিট। আর দুইটা ক্যাপাসিটেন্স রে চার্জ করছে, এটা বড় একটা গান লিখিয়ে দিয়েছে। তোর অত টেনশন লওয়ার কিছু নাই। হয়েছে একটা 20 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার আছে আর একটা 10 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার আছে। 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারে আমি 20 ভোল্ট চার্জ করছি আর 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারে আমি 10 ভোল্ট চার্জ করছি। মানে কিটা আমার C1 হইল 20 মাইক্রোফ্যারাড আর তার ভোল্টেজ হইল 20 ভোল্ট। C2 হইল আমার 10 মাইক্রোফ্যারাড, তার ভোল্টেজ হইল 10 ভোল্ট। তে ফার্স্ট যেটা আমার হয়েছে বার করার লেগে কমন পোটেনশিয়াল, তে কমন পোটেনশিয়ালের ফর্মুলা আমি দিয়া দিছি। কমন যদি আমার অপোজিট পোলারিটি হয় C1 V1 মাইনাস C2, সেম পোলারিটি হইলে প্লাস, অপোজিট পোলারিটি হইলে মাইনাস। তো V ইকুয়াল টু C1 হইল 20, V1 হইল 20, C2 হইল 20, V2 হইল 10 ডিভাইডেড বাই C1 প্লাস C2 মানে 20 প্লাস 10 মানে এটা হইল 400 মাইনাস 100/30 মানে তোর আইব 300/30। আচ্ছা, এখানে দেখিলে আবার উপরে একটা মাইক্রো আর ভোল্টেজ কত আছে 20। মাইক্রো ক্যান্সেল যাইব গিয়ে, টেনশনের কিছু নাই। হ্যাঁ, বুঝছো তো? উপরে মাইক্রো আইব ক্যাপাসিটেন্সের আর নিচে মাইক্রো আবার আছে, তো মাইক্রো ক্যান্সেল যাইব গিয়া, তো ইউনিটসরে ভালো করিয়া হ্যান্ডেল করা লাগবো। তো কত ভোল্ট আইলো? 10 ভোল্ট। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেনের আনসার শেষ।
অন সেকেন্ড কোয়েশ্চন হয়েছে ফাইনাল চার্জেস মানে Q1 ফাইনাল তো ফাইনাল চার্জেস বার করা লেগিয়া ফাইনালি ক্যাপাসিটার C1 ও কতটুক চার্জ হইব এগুর ফর্মুলা হইল C1 ইন্টু আর ফাইনাল হইল দুটার পোটেনশিয়াল সমান মানে V মানে C1 ইন্টু V হয়ে গেল। তো C1 হতো 20 আর V হইল আমার 10 মানে হইল আমার 200 আর মাইক্রো একটা রইছে মানে মাইক্রো কুলম হয়ে গেল। Q2 ফাইনাল যেটা হইব Q2 ফাইনাল হইব আবার C2 ইন্টু V C2 কত রে 10 V হইল 10 মানে আমার 100 মাইক্রো কুলম হয়ে গেল। নেক্সট কোয়েশ্চন যেটা দিছে আমার চার্জ ট্রান্সফার্ড তো চার্জ ট্রান্সফার্ড বার করা লেগে নিয়ম কিটা ধরিলা তোর কাছে কালকেও আমি এক্সাম্পলটা দিছি তোর কাছে 100 টাকা আছিল 100 টাকার থেকে তুই বলা 10 টাকা আরেকটা পকেটও ট্রান্সফার করে দিছ তে তোরে যদি কয় 100 টাকা ইনিশিয়ালি আছিল আর 90 টাকা এখন রয়েছে মানে ট্রান্সফার কত হয়েছে 10 এর মানে কিটা আমি চার্জ ট্রান্সফার বার করা লেগে Q1 ফাইনাল মাইনাস Q1 করলে আমার কাম হয়ে যাব। ফাইনাল একটা প্লেটও ফাইনাল কত চার্জ আছে ইনিশিয়াল কত আছিল তো ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করে দিলে আমি বুঝিলাম প্লেটও কতখান চার্জ ট্রান্সফার হয়েছে ঠিক করে আমরা নেই তো Q1 ফাইনাল তো আমি জানি 200 কিন্তু প্লেট 1ও কত আছিল Q1 এটা আমি বার করে দিই কেন Q1 হইব C1 ইন্টু V1 C1 কত রে 20 মানে 400 মাইক্রোকুলম তে চার্জ ট্রান্সফার্ড হইব আমার 400 মাইনাস 100 মানে কত 300 মাইক্রোকুলম হয়ে গেল। তারপরে আইলো হিট ডেভেলপডের ফর্মুলাও কালকে লেকচারও আমি দিয়া দিলেছি অপোজিট পোলারিটির লেগে হিট ডেভেলপডের ফর্মুলা হইল হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V1 প্লাস V2 হোল স্কোয়ার ঠিক আছে। যদি আমার সেম পোলারিটির প্লেটস কানেক্ট করি মানে পজিটিভ নেগেটিভ কানেক্ট করি তো V1 মাইনাস V2 আর যদি অপোজিট পোলারিটি হয় তো V1 প্লাস V2 তে হাফ ইন্টু C1 কত 20 C2 কত 10 নিচে কত 20 প্লাস 10 V1 প্লাস V1 কত ইনিশিয়াল ভোল্টেজ 20 V2 কত 10 হোল স্কোয়ার ঠিক আছে। কিন্তু এখানে ধ্যান দিয়ে একটু ইউনিটসরে হ্যান্ডেল করিও উপরে তুমি দেখো এখানে একটা মাইক্রো আইব মানে উপরে তো মাইক্রো স্কোয়ার আই যাব আর নিচে তো খালি মাইক্রো থাকবো খানি কি নিচে প্লাস ওর বুঝলে নি কিতা হই আর উপরে তো মাল্টিপ্লিকেশন না নি তো মাইক্রো ইন্টু মাইক্রো স্কোয়ার আর নিচে তো প্লাস ওর খালি মানে মাইক্রো থাকবো তো একটা মাইক্রো তো ক্যান্সেল যাইব গিয়া কিন্তু একটা মাইক্রো বাকি থাকি যাইব তো 10 মানে 100 বাই 30 ইন্টু 30 স্কোয়ার মানে 900 কাটি দে তোর হইল 3000 মাইক্রো জুল হয়ে গেল। আর মাইক্রো জুল রে মিলি জুলও তুই যদি কনভার্ট করস তে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস এখানে 6 জুল হইব তে 10 টু দি পাওয়ার মাইনাস 3 জুল আর 10 টু দি পাওয়ার মাইনাস 3 মানে কি তা মিলি না নি তে আনসার হইল 3 মিলি জুল। তো সাইডটার আনসার আমরা বার করে দিলাম কমন পোটেনশিয়ালের পরে ফাইনাল চার্জ Q1 ফাইনাল Q2 ফাইনাল প্লেটের মধ্যে চার্জ ট্রান্সফার্ড মানে আগে কত আসিল ফাইনাল কত হয়েছে দুইটারে মাইনাস করো ফাইলি বাই চার্জ কতটুকু ট্রান্সফার হয়েছে আর হিট ডেভেলপড আমরা জায়গায় ডাইরেক্ট ফর্মুলা ইউজ করো অত বড় কোয়েশ্চেনের কিছু মানে নাই ফট করে এটা সলভ হয়ে যায় ঠিক আছে লেখো। আচ্ছা এখন লজিক্যাল কিছু কোয়েশ্চেন্স আয় এটা ভুল করে দেয় বাচ্চারা ভুল ধারণা লাগিয়া তো এটা জিনিস একবার রিভাইজ করাই দেই এটা যারা বোর্ডস দিব তারা লেগেও ইম্পর্টেন্ট বোর্ডস আর এন্ট্রেন্স কি এন্ট্রেন্স একটু খালি তোর এক্সট্রা বেশি নিউমারিক্যালস করা লাগে আর কিছু কনসেপ্ট এক্সট্রা দেখা লাগে আর বোর্ডসের কনসেপ্টও তো রিপিট হয় কেন এক্সট্রা তো আর বেশি কিছু হয় না ঘটনা। ডায়াগ্রামটা আমার লগে লগে বানাইলাও তারপরে একটা প্যারামিটারস আমরা চেক করব।
এটা কিন্তু লজিক্যাল কোয়েশ্চেন্স, এটা মিস হয়ে গেলে প্রবলেম হয়ে যাব। এটাত ক্যালকুলেশন নাই, খালি বুঝা থাকলে কাম হয়ে যাব। আচ্ছা, আমরা এখানে কয়টা প্যারামিটারসের চেক করবো দেখিলা কিতা কিতা। চার্জ, ক্যাপাসিটেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স, ইলেকট্রিক ফিল্ড, এনার্জি, ফোর্স। এটা এনার্জি আর এটা হইল কিতা ফোর্স। আর লগে আমি এনার্জি ডেন্সিটিও দেখাই দিব, ঠিক আছে, এনার্জি ডেন্সিটির ফর্মুলা দিয়া। আচ্ছা, এটা আমি দেখাই আগে আগে একটা একটা করিয়া ফর্মুলা লেখা শুরু করি। একটা ক্যাপাসিটার যদি আমি লাগাই দিই ভি ভোল্টেজের লগে, তো চার্জ যেটা ফাইনালি স্টোর হইব এটার ফর্মুলা তো আমরা জানি, কিউ ইকুয়াল টু কিতা সিভি। 2 নম্বর যেটা বা এটারে তুই লিখতে পারো সির জায়গাত এপসাইলন নট এ বাই ডি, এপসাইলন নট এ বাই ডি ভি হয়ে গেল চার্জের ফর্মুলা। 2 নম্বর হইল তোর ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স তো জানি এপসাইলন নট এ বাই ডি, মানে আমি ওই সিকোয়েন্সে যাইরাম। 3 নম্বর হইল তোর ভোল্টেজ, ভোল্টেজ তো ভি দেওয়া আছে। 4 নম্বর হইল তোর ইলেকট্রিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড দুইটা প্লেটে লেগে মিডিলও যেটা হইব টোটাল ইলেকট্রিক ফিল্ড, এটা হইল সিগমা বাই এপসাইলন। সিগমা হইল চার্জ পার ইউনিট এরিয়া, মানে কিউ বাই এ এপসাইলন নট, ঠিক আছে। এটা হয়ে গেল 4 নম্বরের ফর্মুলা। 5 নম্বর ফর্মুলা হইল আমরা এনার্জির ফর্মুলা। অন এনার্জির ফর্মুলা হইল কিউ স্কোয়ার বাই 2c বা হাফ সিভি স্কোয়ার, ঠিক আছে। এটা হয়ে গেল আমার এনার্জির ফর্মুলা। 6 নম্বর ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এটা পড়ানি বেশি হয় না বোর্ডসও, এটা একটু তোর বোঝা লাগবে। ফোর্স অন ওয়ান প্লেট, তোরা আমি একটা জিনিস কইয়া দিলাই, তুই দেখিলেই পরীক্ষা যখন দেবে এন্ট্রেন্স ফার্স্ট, এই যে প্রথম ফার্স্টের মধ্যে জিগাইতো না তোরে, তোরে জিগাইব ওটার উপরে, ঠিক আছে। ফোর্স অন ওয়ান প্লেট, ধর তোরে কোয়েশ্চেনও কইয়া দিল, ছাত্রর কিছু ভুল ধারণা কিতা থাকে। দুইটা প্লেট আছে ক্যাপাসিটারের দূরে লইয়া গেছি, খুব অপশনে লেখা থাকবো ফোর্স ডিক্রিজ ইনক্রিজ রিমেইন সেম ওটা, বা দুইটা প্লেটের কিনারও আনছি তে ফোর্স কিতা হইব, ঠিক আছে। তে ছাত্র কিতা মনে করে দূরে গেলে ফোর্স কমে যাইব, কিনারও আইলে ফোর্স বাড়ি যাইব, ওটাও ধারণা থাকে ছাত্র। এই ধারণাটা ভুল ধারণা, পরীক্ষা হলো এটা ভুল করলে লাভ হইতো না। ফর্মুলা দেখা লাগবো খানে কি লজিক্যালি, আর ফর্মুলাটা জানা থাকে না, ঠিক আছে। হয় তো ফোর্স হইল আচ্ছা, ফোর্স অন ওয়ান প্লেট যেটা হইব না নি, দেখ তুই যে এখানে ইলেকট্রিক ফিল্ড লিখছত না নি, এটা টোটাল ইলেকট্রিক ফিল্ড দুটা প্লেটে লেগিয়া সিগমা বাই এপসাইলন নট। তোরে যখন খোয়া হয় তুই নর্মাল একটা জিনিস চিন্তা কর, তোরে যখন একটা খোয়া হয় একটা চার্জ আছে, এই চার্জে এটার উপরে কত ফোর্স লাগাইছে তুই কেমনে বার করস, এফ ইকুয়াল টু কিউই, এফ ইকুয়াল টু কিটা ওরম বার করস না নি ফোর্স। মানে যখন আমি কেউর উপরে ফোর্স বার করি, যখন আমি কেউর উপরে ফোর্স বার করি, তো ইলেকট্রিক ফিল্ড আমি আরেকটা লই, নিজের ইলেকট্রিক ফিল্ডে লেগে নিজের উপরে ফোর্স লাগানি যায় না, বুঝছত নাকি তা কই। আর আমি একটা চার্জ আছি, আরেকটা চার্জ আছে, তা আমি তার উপরে ফোর্স লাগাইলাম, হে আমার উপরে ফোর্স লাগার, আমি নিজের উপরে নিজে ফোর্স লাগাই দিমনি, আমার নিজের ইলেকট্রিক ফিল্ড কোনো সময় নিজের উপরে ফোর্স লাগায় না। তুই যে কেন বার করস এফ ইকুয়াল টু কিউই, তুই ইলেকট্রিক ফিল্ড খাল লস ক্যাপিটাল কিউ লেগে, আর ডিস্টেন্স কিতা হয় আর, তো তুই কিতা বয়াই দেস ইলেকট্রিক ফিল্ড ডিউ টু পয়েন্ট চার্জ কে কিউ বাই আর স্কোয়ার, যেটা হইলো আমরা কুলাম্বস লো কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, ওরকম লেগি না নি। তুই ইলেকট্রিক ফিল্ড খাল লেগে লইস তগুলো লেগে না নি, তার ইলেকট্রিক ফিল্ড লইছত নি তুই না। তো যখনই আমরা ফোর্স ক্যালকুলেট করবো যে কোনো একটা প্লেটও, তো ইলেকট্রিক ফিল্ডও আমার লইতে লাগবো যে কোনো একটা প্লেটের, এখানে কি তার নিজের ইলেকট্রিক ফিল্ড নিজের উপরে ফোর্স লাগাইতে পারতো না। তো ফোর্স অন ওয়ান প্লেট যখন তুই বার করবে, ফোর্স অন ওয়ান প্লেট যখন তুই বার করবে, ফর্মুলা তো সমান তুই ইউজ করবে কিউ ইন্টু ই, কিন্তু ইর জায়গাত বাবা ধ্যান দিয়া বইও, ইর জায়গাত এখানে যেটা দুইটা প্লেটের মিডিলে ইলেকট্রিক ফিল্ড হয়, এটা দুইটা মিলিয়া হয় সিগমা বাই এপসাইলন নট, তো একটা প্লেটে লেগে হইব সিগমা বাই 2 এপসাইলন নট, একটা প্লেটে লেগে সিগমা বাই 2 এপসাইলন নট, আর একটা প্লেটে লেগে সিগমা বাই 2 এপসাইলন নট, দুইটা মিলিয়া কত রে সিগমা বাই এপসাইলন নট। কিন্তু ফোর্স যখন বার করবে তুই তো খালি একটা প্লেটের, মানে ইলেকট্রিক ফিল্ড
ডিউ টু কিতা 1 প্লেট হইল। তো এখন আমার হয়ে গেল কিউর জায়গা তুই বয়াই দে, কিউর জায়গা তুই বয়াই দে সিগমা ইন্টু এ, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ না নেই, তো কিউ কিতা সিগমা ইন্টু এ ভুলনি রে, তো সিগমা ইন্টু এ বয়াই দে সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট, তো ফোর্স হইল সিগমা স্কোয়ার এ বাই 2 এপসাইলন নট। আর তুই যদি মনে করস ইন টার্মস অফ চার্জ লেখিয়া রাখতে তো এটাও হইব, কোনো অসুবিধা নাই। এখান থেকে কিউ রাখি দে সিগমার জায়গা বয়াই দে চার্জ ডিভাইডেড বাই এরিয়া, বুঝছত নি, তে কিউ স্কোয়ার বাই হয়ে গেল, বুঝছো তো কিতা করছে সিগমার জায়গা খালি কিউ বাই এ বয়াই দিছে হয়ে গেল। তে ইন টার্মস অফ চার্জ ফর্মুলা হয়ে গেল, ইন টার্মস অফ চার্জ ডেন্সিটি ফর্মুলা হয়ে গেল। এখন দেখছেন ফর্মুলার মধ্যে কোনো জায়গায় সেপারেশন, ধরিলা দুইটা প্লেটের মধ্যে সেপারেশন আছে ডি, ফর্মুলার মধ্যে কোনো জায়গায় সেপারেশন আইছে নি, সেপারেশন আইছে নি, আইছে না। এর মানে কিতা তুই প্লেটরে দূরে লইয়া যা, তুই প্লেটের সামনে আন, ফোর্স কনস্ট্যান্ট থাকবো, ফোর্স কিতা থাকবো কনস্ট্যান্ট। তে পরীক্ষা হলো যাইতে যাইতে সব ভুল ধারণা সরাইয়া যাইস, নাইলে পরীক্ষা হলো এগুলো নেগেটিভ দিলে হইব। তে ফোর্স সবসময় যে খালি দূরে গেলে ফোর্স কমে যাব এমন কোনো কথা না। আমার ফর্মুলা ডিরাইভ করি আমি দেখলাম যে ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডিস্টেন্স, ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করেন না, মানে প্লেটের দূরে নেও বা সামনে আন, একটা প্লেটে আরেকটারে সেম ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করবো, ঠিক আছে। লেখো আচ্ছা, এখন 7 নম্বর আরেকটা আমি এক্সট্রা এখানে ইনক্লুড করে দিই, যেটারে হওয়া হয় এনার্জি ডেন্সিটি, এটার ফর্মুলাও দিয়া দিলে একবারে খানিকি পরে দিকে কাজও লাগাইম। এনার্জি ডেন্সিটি মানে ক্যাপাসিটারও কিতা, এনার্জি ডেন্সিটি মানে ক্যাপাসিটার হইলো এনার্জি ডিভাইডেড বাই ভলিউম, এনার্জি ডিভাইডেড বাই ভলিউম। অন এনার্জি কিতা হাফ সিভি স্কোয়ার, ভলিউম কিতা আমার এরিয়া মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স। তো একটা প্লেটের এরিয়া কত ধরে নিলাম এ, তে এরিয়া মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স। অন হাফ সির ফর্মুলা হইল এপসাইলন নট এ বাই ডি ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু ডি হয়ে গেল। তে হাফ এপসাইলন নট এ এ খাটা যাব গে এই ডিটা নিচে আই যাব ভি স্কোয়ার ডি স্কোয়ার হয়ে গেল। এখন আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ইজ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, মানে ই ইকুয়াল টু ভি বাই ডি, মানে ভি ইকুয়াল টু ই ইন্টু ডি। তে যদি আমি আচ্ছা এটারে ইউ দিয়ে ডিনোট করছিলাম, এটারে আমি ইউ ই দিলাই এনার্জি ডেন্সিটি, ঠিক আছে। এনার্জি হইল হাফ সিভি স্কোয়ার, এনার্জি ডেন্সিটি হইল এনার্জি ডিভাইডেড বাই ভলিউম। তে আমার ইউ ই হইব হাফ এপসাইলন নট ই ডি হোল থিং স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, মানে হাফ এপসাইলন নট ই স্কোয়ার ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার, ডি স্কোয়ার কাটা যায়গি। তে আমার ফাইনাল ফর্মুলা যেটা হয় হাফ এপসাইলন নট ই স্কোয়ার, এটার ইউনিট হইব জুল পার মিটার কিউব, এখানে কি এনার্জি ডিভাইডেড বাই ভলিউম, খালি এনার্জির ইউনিট কিতা হয় জুল, ঠিক আছে। তো এই ফর্মুলাটা লিখিলাম 7 নম্বর, যেটা এক্সট্রা ইনক্লুড করলাম এনার্জি ডেন্সিটির ফর্মুলা। ডিরাইভেশনের দরকার নেই, আলটিমেট তোর ফর্মুলাটাই মনে রাখতে লাগবে, এন্ট্রেন্সে লেগে হাফ এপসাইলন নট ই স্কোয়ার। ডিরাইভেশন তো বোর্ডসও করা নিয়ে হয়, তবু একটু দেখাই দিলাম ছোটো ডিরাইভেশন আসিল দেখিয়া। আচ্ছা, এখন সব ফর্মুলা তো দেখে নিলাম আমরা, এই যে 7টা কোয়ান্টিটি, মানে এখানে 6টা লিখছিলাম, পরে একটা এক্সট্রা অ্যাড করলাম, 7টা কোয়ান্টিটির ফর্মুলা তো দেখে লিয়েছি। এখন কেস স্টাডি করি দুইটা, যেটা দিয়ে এন্ট্রেন্সও কোয়েশ্চেন ফর্ম হয়। দেখবে তুই ফর্মুলারে কেমনে মডিফাই করতে লাগে, হ্যাঁ, লজিক্যাল কোয়েশ্চেনরে আনসার করতে গিয়া। এটার মধ্যে 4 মার্ক গেলে গিয়া বহুত দুঃখ হইব, কেন কি এটা তোর জানা থাকলে ফট করিয়া করে দিবে, না জানা থাকলে কিন্তু তোর লজিক্যাল প্রবলেম ফট করিয়া ভুল হয়ে যায়। তো প্রথম কেস হইল, কেস 1 হইল capacitor is charged and charging battery is disconnected. হয়েছে, একটা ক্যাপাসিটারে আমি চার্জ করে দিছি আর তারপরে ব্যাটারির খাম শেষ, ব্যাটারি সরাই দিছি, সেপারেশন বালা ডি আসলো,
ক্যাপাসিটারের প্লেটসের মধ্যে এরিয়া বালা এ আসলো, চার্জ বালা কিউ আর মাইনাস কিউ হয়েছে। তারপরে কিতা করছি আমি কেন একটা জিনিস ইনক্লুড করি, আর ব্যাটারি ডিসকানেক্ট তো রয়েছে, আমি পরে সেপারেশনরে চেঞ্জ করিয়া এক্স করে দিছি। কারে চেঞ্জ করছি? সেপারেশন। চার্জ উর জানি না আমি কিতা হইব, এটাই দেখতাম যে স্যার কিতা করছো তুমি, প্রথম ব্যাটারি কানেক্টেড আসিল, পুরা ক্যাপাসিটার চার্জ হয়ে গেছে, সেপারেশন কত আসিল ডি, তারপরে তুমি দুইটা প্লেটরে কত সেপারেশনও লইয়া গেছো গিয়া এক্স। অন তোমার বেলা জিজ্ঞেসে এই যে 6টা প্যারামিটার আছে তার মধ্যে কিতা ভেরিয়েশন আইব। এই যে 6টা প্যারামিটার আছে, তুমি যদি ব্যাটারি ডিসকানেক্ট করিয়া সেপারেশনে চেঞ্জ করো, আগে আমি যেটা ফর্মুলা দিছি সবটির মধ্যে ব্যাটারি কানেক্টেড আছিল, এখন কিতা করছি ব্যাটারি সরাই দিছি, ব্যাটারি সরানির পরে সেপারেশন বদলাইছি, আর আমি জিগানি শুরু করছি যে কিউ কিতা হইব, সি কিতা হইব, পটেনশিয়াল কিতা হইব, ই কিতা হইব, এনার্জি কিতা হইব, ফোর্স কিতা হইব, এটাই জিগানি শুরু করছি। কিতা হইব, চেঞ্জটা কী ধরনের হইব, ইনক্রিজ হইব, ডিক্রিজ হইব না কনস্ট্যান্ট থাকবো। তো ফার্স্ট যেটা এখানে লিখবো আমরা কিউর ফর্মুলা। কিউর ফর্মুলার দরকারও পড়েন না, কেন কি ব্যাটারি নাই যখন, শোন, যখনই ব্যাটারি ডিসকানেক্ট হয়ে যাব মানে চার্জ না বাড়ানির আছে না কমানির আছে, ব্যাটারি তো চার্জ ফ্লো করায়, তো এখন তো ব্যাটারি নাই, তো যে চার্জ আসিল ওই চার্জ, এর মানে চার্জ কিতা থাকবো, কনস্ট্যান্ট। তো ব্যাটারি ডিসকানেক্ট হয়ে গেলে চার্জ উইল রিমেইন কনস্ট্যান্ট, কনজারভেশন অফ চার্জ, কেন কি ব্যাটারি নাই। 2 নম্বর হইল তোর ইলেকট্রিক ফিল্ড বালা। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কিতা দিছিলাম, সিগমা বাই এপসাইলন নট। সিগমা কিতা, চার্জ ডিভাইডেড বাই এরিয়া। চার্জ কনস্ট্যান্ট, এরিয়া কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, মানে ইলেকট্রিক ফিল্ডও কিচ্ছু হইতো না। ইলেকট্রিক ফিল্ড সমান থাকেন না নি, কিউ বাই এ এপসাইলন নট, মানে কিতা ইট উইল রিমেইন অলসো কিতা কনস্ট্যান্ট। চার্জ সমান, এরিয়া সমান, এপসাইলন নট সমান। এরিয়া চেঞ্জ করছি না আমি, খালি ডিস্টেন্স চেঞ্জ করছি। প্লেটের এরিয়া তো সমান, প্লেটের এরিয়া কিতা, আর ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কার উপরে, এর উপরে না নেই। তখন হইল 3 নম্বর কেস। 3 নম্বর হইল তোর ফোর্স বালা। ফোর্সের ফর্মুলা আমি আগের লেখাইয়া দিছি, তুই পেজ উল্টাইয়া দেখিলে ফোর্সের ফর্মুলা কিতা, কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন নট এ। অন কিউ কিতা কনস্ট্যান্ট, কিউ কিতা কনস্ট্যান্ট, এ কিতা কনস্ট্যান্ট। তে বোয়া কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন নট এ সব কনস্ট্যান্ট, মানে ফোর্সও কিতা হইল। 4 নম্বর হইল আমার এনার্জি স্কোয়ার। এই দিলাই কেন, এনার্জি না, এনার্জি ডেন্সিটি লইছি, হ্যাঁ, হাফ এপসাইলন নট ই স্কোয়ার। ই কনস্ট্যান্ট রয়েছে, দো জায়গাতে ই কিতা রয়েছে কনস্ট্যান্ট, তো এনার্জিও কিতা থাকবো। তো এই সাইডটা জিনিস তো কিছু চেঞ্জ হন না। দেখি ফার্স্ট নম্বর কিতা আছে আমার ক্যাপাসিটেন্স বালা। তো ক্যাপাসিটেন্স হইল এপসাইলন নট এ বাই ডি। এখানেও কিন্তু ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়ে যাব বাবা, ক্যাপাসিটেন্স কিতা হয়ে যাব, এপসাইলন নট এ বাই এক্স হয়ে যাব। তো ক্যাপাসিটেন্স তো চেঞ্জ হয়ে যাব, মানে ক্যাপাসিটেন্স ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স হয়ে যাব। এক্স যদি বাড়ে তো ক্যাপাসিটেন্স কমবো, আর এক্স যদি কমে তো ক্যাপাসিটেন্স বাড়বো। হয়ে গেল, এটা হলো ক্যাপাসিটেন্স। আগে অতটুকু লিখিলা, তারপরে আরও প্যারামিটার্স আনি। আচ্ছা, এখানে জায়গা হইব 6 নম্বর দ্বারা। 6 নম্বর বালা তোরে জিগাইল পটেনশিয়াল কিতা হইব। তো পটেনশিয়ালের ফর্মুলা কিউ ইকুয়াল টু সিভি। তো পটেনশিয়াল কিতা, কিউ বাই সি। কিউ ইকুয়াল টু সিভি না নি, তো ভি ইকুয়াল টু কিতা, কিউ বাই সি। অন কিউ তো কনস্ট্যান্ট রয়েছে, কিন্তু সি কিতা ওর এপসাইলন নট এ বাই ডি, তো কেন কিতা ওর কিউ বাই এপসাইলন নট এ ডি হয়ে যায়, মানে পটেনশিয়াল হইল ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। কিউ তো কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, এরিয়া কনস্ট্যান্ট, তো ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিতা ডি। এর মানে এখানেও যেটা হইব ভি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিতা এক্স হয়ে গেল। মানে পটেনশিয়াল এক্স বাড়লে বাড়বো, এক্স কমলে কম হইল। তো এটাই নিল 6টা প্যারামিটার, আরও আছে এখনও কিতা বাকি রয়েছে। দেখ এনার্জি বাকি রয়েছে, এগুলো তো এনার্জি ডেন্সিটিও হয়েছি, এনার্জি হয়েছি নি এখনও, এনার্জি বাকি রয়েছে। আচ্ছা, 6 নম্বর পর্যন্ত গেলাম। হ্যাঁ,
দেখি এনার্জিটা রয়েছে 7টা প্যারামিটার আসিল না নি টোটাল তে এখন খালি রয়েছে কিতা আমার এনার্জি দেখি এনার্জির ফর্মুলারে সামনে মডিফাই করতে পারি তো এনার্জির ফর্মুলা হইল Q²/2C কিউর তো আমার চিন্তা করার কিছু নাই কিউ তো কনস্ট্যান্ট সি রে একটু চেঞ্জ করা লাগবো আমার সি রে আমি ε0 A কিতা লিখলাম ডি হয়ে গেল অন্তে আমার কিতা হইল ইনিশিয়াল এনার্জি Q²/2ε0 A এর মানে এগু তো সেপারেশনের উপরে ডিপেন্ড করে এনার্জি কার উপরে ডিপেন্ড করে সেপারেশনের উপরে ডিপেন্ড করে তে এটা হলো আমার ইনিশিয়াল এনার্জি আর এখানে যদি আমি লিখি 7 নম্বরও এখানে ফাইনাল এনার্জি তো আমি দেখলাম Q²/2ε0 A আর ফাইনাল সেপারেশন আগে আছিল ডি ফাইনাল সেপারেশন হয়েছে এক্স আচ্ছা এখন এই যে সেপারেশনটা এনার্জি চেঞ্জ হয়েছে এনার্জি কোন সময় চেঞ্জ হইব যখন কোনো এজেন্টে ওয়ার্ক করব তুই দুইটা প্লেটরে তুই টানিয়া সরাইছত বা কিনারও আনছত তুই তো এজেন্ট নানি তুই কাজ করছত এগিয়ে এনার্জি চেঞ্জ হইব তো কাজ না করলে এনার্জি চেঞ্জ হইব নি কোনো দিন সিস্টেমও যত সময় তুমি ওয়ার্ক করতে না অত সময় এনার্জি চেঞ্জ হইতো না ওটাও হইলো আমার বেসিক থিওরেম ওয়ার্ক এনার্জি থিওরেম ওয়ার্ক করবায় তে গিয়ে এগু এনার্জি কনভার্ট হইব তে আমি দেখলাম এনার্জি চেঞ্জ হয়েছে তোরা বেলা পরীক্ষা জিগাই লইল হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট তো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট হইল ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল মানে আগে যদি সিস্টেমও 50 জুল থাকে পরে যদি হয়ে যায় 100 জুল মানে বাকি 50 কই থেকে পাইছে তুই যেগু কাজ করছো তগু পাইছে তো ফাইনাল এনার্জি মাইনাস ইনিশিয়াল এনার্জি করলে তুই কিতা পাইলিবে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট তো ইউ ফাইনাল কিতা Q²/2ε0 A x ইউ ইনিশিয়াল কিতা Q²/2ε0 A D অন কমন লইলা Q²/2ε0 A তো ব্র্যাকেটের ভিতরে কিতা থাকবো x মাইনাস ওটা হইলো ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্টের ফর্মুলা এটাও এক্সট্রা এখানে দিয়া দিলাম লিখিলাম এখানে কি পরীক্ষার মধ্যে ওটা জিগাইব তোর অন্যতা জিগাইতো না আচ্ছা কেস 1 শেষ হ্যাঁ যেখানে আমি চার্জ করিয়া ব্যাটারিরে ডিসকানেক্ট করে দিছিলাম আর প্রত্যেকটা প্যারামিটারের ভেরিয়েশন আমি চেক করছি অন কেস 2 হইল যেখানে ব্যাটারি কানেক্টেড থাকে যাইব কেস 2 মানে চার্জিং ব্যাটারি রিমেইনস connected charging battery remains kita connected on capacitor er plate tray আগে থেকে ধর চার্জ আছিল কিউ ব্যাটারি লগে আনিয়া লাগাইছি আগে থেকে চার্জ আছিল কিউ ব্যাটারি লগে আনিয়া লাগাইছি যখন ব্যাটারি কানেক্টেড থাকবো অবভিয়াসলি চার্জ চেঞ্জ হইব এখানে কি ব্যাটারি চার্জ দিব এগু কানেক্টেড রয়েছে এখন দেখবো আবার ওই 7টা প্যারামিটারস কিতা চেঞ্জ হইব ফরে সেপারেশন আমি বাড়াই দিছি এক্স ইনিশিয়াল আসিল বালা ডি অন একটা প্যারামিটারস আবার চেক করা শুরু করি ব্যাটারি কানেক্টেড মানে কিতা পটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবো ব্যাটারি তো রয়েছে এখানেও রয়েছে তো পটেনশিয়াল তো কনস্ট্যান্ট থাকবো ব্যাটারি মেনটেন করিয়া রাখবো তো ভি ইকুয়াল টু কিতা কেন শুন তুই মনে রাখি দিস সিম্পল একদম ব্যাটারি ডিসকানেক্টেড মানে চার্জ কনস্ট্যান্ট ব্যাটারি কানেক্টেড মানে পটেনশিয়াল কনস্ট্যান্ট ঠিক আছে এটা দিয়ে শুরু করবে তে তোর আস্তে আস্তে আগে বাড়তে পারবে নাইলে তুই বাড়তে পারতে না এখানে ব্যাটারি আছে ব্যাটারি ভি পটেনশিয়াল ওখানেও ব্যাটারি আছে মানে তুমি ডি আসিল সেপারেশন পরে দিকে তুমি এক্স করছো সেপারেশন কিন্তু দুটাকে এইসব পটেনশিয়াল সমান থাকবো মানে পটেনশিয়াল উইল রিমেইন কনস্ট্যান্ট 2 নম্বর প্যারামিটার দেখি সির ফর্মুলা টেনশন নাই ε0 A বাই ডি সি তো চেঞ্জ হয়ে যাব স্যার এখানেও সি হইব ε0 A বাই কিতা এক্স বাড়লে সি কমবো আর এক্স কমলে সি বাড়বো মানে ইনভার্সলি রিলেটেড আচ্ছা 3 নম্বর দেখি 3 নম্বর হলো কিউ ইকুয়াল টু সিভি
চার্জ, তো এপসাইলন নট এ বাই ডি ইন্টু কিতা ভি, এখানেও কিতা হইব চার্জ কিউ ড্যাশ, সি তো চেঞ্জ হয়ে গেছে, সি ড্যাশ দিলাই পোটেনশিয়াল সমান রয়েছে ভি, তে সির জায়গা সি ড্যাশের জায়গা এপসাইলন নট এ বাই এক্স ইন্টু ভি, এর মানে চার্জ কেন ইনভার্সলি প্রপোর্শনাল টু কিতা হয়ে গেল। আগে চার্জ কনস্ট্যান্ট আছিল আগের কেসও, এখন চার্জ কিতা ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স। ব্যাটারি কানেক্টেড থাকলে তুমি যদি সেপারেশন বদলাও তে চার্জ হইব ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স। 4 নম্বর হইল আমার ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা আগের পেজও দিয়া দিছি, কিউ বাই এপসাইলন নট এ, মানে সিগমা বাই এপসাইলন নট, সিগমার জায়গা কিউ বাই এ, ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ডের আরেকটা ফর্মুলা আছে যেটা হইলো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, মানে ভি বাই ডি। তো তুই ধ্যান দিয়া দেখ, ইলেকট্রিক ফিল্ড ডিস্টেন্সের লগে কিতা হইব চেঞ্জ হইব, পোটেনশিয়াল তো কনস্ট্যান্ট না নেই, ব্যাটারি কানেক্টেড, তে ইলেকট্রিক ফিল্ড নিউ যেটা হইব ই ড্যাশ, এটা ভি বাই ডি, মানে এটা কিতা হইব, মানে ই ড্যাশ আগের কিছু ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট নেই না, এখানে ইনভার্সলি প্রপোর্শনাল টু কিতা এক্স, ঠিক আছে। এর মানে ব্যাটারি কানেক্টেড থাকলে আমার ইলেকট্রিক ফিল্ডও চেঞ্জ হইব যদি আমি সেপারেশনরে চেঞ্জ করি, কিন্তু যদি ব্যাটারি ডিসকানেক্ট হয়ে যায় তে আমি সেপারেশনরে চেঞ্জ করলে আমার ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হইতো না, ঠিক আছে, কনস্ট্যান্ট থাকবো। কোয়েশ্চন বুঝিয়া কেস বুঝিয়া তারপরে অ্যাপ্রোচ করি, এটারে 2-3 বার প্র্যাকটিস করিলেও, প্র্যাকটিস করবা এতে এটা মনে থাকি যাইব, ঠিক আছে। প্র্যাকটিস না হলে এটা মনে থাকতো না, এটা যাইব কি এখানে কেমনে ফর্মুলারে মডিফাই করিয়া আনরাম। 5 নম্বর তোর ফোর্স বালা, তো ফোর্সের ফর্মুলা আমি দিয়া দিছিলাম কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন নট এ। কিউ কিতা বাবা, কিউ অন্তিকা খ, কিউর ফর্মুলা এপসাইলন নট এ বাই ডি ইন্টু ভি হোল স্কোয়ার, ওটা বয়াইছি তো 2 এপসাইলন নট এ একটা এপসাইলন নট এ খাটা গিয়ে উপরে একটা এপসাইলন নট এ থাকি যাইব, বলতো না নিচে হইব আমার 2, ডিটা আই যাব মানে ডি স্কোয়ার হয়ে যাব আর ইন্টু বি স্কোয়ার, খবর লিখছে নি কিচ্ছু। তো ধ্যান দিয়া দেখ, আগের ক্ষেত্রের মধ্যে ফোর্স কনস্ট্যান্ট আছিল, কিন্তু এই ক্ষেত্রের মধ্যে ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি স্কোয়ার, ভুল হয়েছি নি স্যার। তো কেন নতুন ফোর্স কিতা হইব, নতুন ফোর্স হইব এপসাইলন নট এ বাই 2x স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার, ভি কনস্ট্যান্ট, এরিয়া কনস্ট্যান্ট, এপসাইলন নট কনস্ট্যান্ট, 2 কনস্ট্যান্ট, মানে ফোর্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কিতা এক্স স্কোয়ার। লেখো আচ্ছা, আরও 2টা প্যারামিটার রয়েছে আপনার, এনার্জি আর এনার্জি ডেন্সিটি, যেটা ওখানে বার করছি না রে। 6টা, 1sta প্যারামিটারের তো চেঞ্জ দেখে লিয়েছি, তো ওখানে 6 নম্বর হইল আপনার এনার্জি। এনার্জির ফর্মুলা কিতা হাফ সিভি স্কোয়ার, হাফ দেখ কোন সময় কিউ স্কোয়ার বাই 2c ইউজ করলাম, কোন সময় হাফ সিভি স্কোয়ার ইউজ করলাম, কেমনে বুদ্ধি লাগাইয়া জানাস না। এখানে কি কেন আমি জানি ব্যাটারি কানেক্টেড মানে ভোল্টেজ কনস্ট্যান্ট, তেমন ফর্মুলা লাগাইবে যেটার মধ্যে একটা জিনিস কিতা থাকতো কনস্ট্যান্ট, বুঝছত নি কিতা কইছি, তে গিয়া তোর সুবিধা হইব অ্যানালাইসিস করতে। আগের ক্ষেত্রে দেখ, আগের কেসও আমি কিউ স্কোয়ার বাই 2c লাগাইছিলাম, এখানে কি কিউ কনস্ট্যান্ট আছিল, আর এখানে আমি হাফ সিভি স্কোয়ার লাগাইছি, এখানে কি ভি কনস্ট্যান্ট আছে, তো সির জায়গায় কিতা বইবে এপসাইলন নট এ বাই ভি, তো কনস্ট্যান্ট, টেনশন নাই আমার কিছু। তো এনার্জি হইব ইনভার্সলি প্রপোর্শনাল টু, এর মানে এখানে আমার ডিস্টেন্সের লগে ইনভার্সলি প্রপোর্শনাল হইব, মানে নিউ এনার্জি যেটা হইব বা ইউ ড্যাশ যেটা হইব ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স হইব, হয়ে গেল। তখন রইল স্যার কিতা 7 নম্বর এনার্জি ডেন্সিটি, যেটারে ইউ ই দিয়ে ডিনোট করছিলাম, যেটার ফর্মুলা আছিল হাফ এপসাইলন নট ই স্কোয়ার। তে এখানে তো আমি গিটার এমনি রাখি দিতে পারতাম না, ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট না, আগের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট আসিল, এটা লেগে আমি যেমনে আসিল এমনি রাখি দিছিলাম, কিন্তু এখানে তুই দেখ এই কেসের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স আইসে না নি। আগের কত নম্বর প্যারামিটার ইলেকট্রিক ফিল্ড, 4 নম্বর। তো ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কেমনে ইউজ করছিলাম, ভি বাই ডি। কেন ভি বাই ডি, কেন অন্য জায়গাতে ইলেকট্রিক ফিল্ড স্যার তুমি ইউজ করো সিগমা বাই এপসাইলন নট, এখানে তুমি ভি বাই ডি লাগাইরা, এখানে কি বাবা এখানে ভি কনস্ট্যান্ট, তো তুমি এমন ফর্মুলা ইউজ করবা যেখানে একটা প্যারামিটার কিতা থাকতো কনস্ট্যান্ট থাকতো, তে না তুমি ফট করিয়া হইতে পারবা যে ভেরিয়েশন কীরকম ওর ভি স্কোয়ার বাই ডি স্কোয়ার,
তো এখানে যখন 7 নম্বর তুই করবে ইউই তুই দেখরে দিয়ান দিয়া এনার্জি ডেন্সিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কিতা ডি স্কোয়ার। তো এখানে হইব আমার হাফ এপসাইলন নট ভি স্কোয়ার বাই এক্স স্কোয়ার, মানে এনার্জি ডেন্সিটি হইব ইনভার্সলি প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। হইল অন্তরে কই দিতে পারে হইব সেপারেশন চেঞ্জ করছি, একটা ক্যাপাসিটার আছিল যেটা ব্যাটারির লগে কানেক্টেড আছিল, ফরেও ব্যাটারি কানেক্টেড রয়েছে, এনার্জি ডেন্সিটির গ্রাফ বানাও ডিস্টেন্সের লগে। কথা হইলো কঠিন কোয়েশ্চন, এনার্জি ডেন্সিটির গ্রাফ বানাও। তো এনার্জি ডেন্সিটির গ্রাফ কি তা ইনভার্সলি রিলেটেড হয়ে গেল, বুঝছ? তো ওটা দিলেই তোর কোয়েশ্চন গ্রাফ বানানি লেগে। তো এটার মধ্যে তো টাফ কিছু নাই, তো একদম ইজি, তুই খালি ফর্মুলা বার করতে, ভেরিয়েশন দেখতে আর ওই শেপের স্ট্যান্ডার্ড শেপ মনে রাখতে। দেখ আজকে শুরু করছিলাম একদম সোজা দিয়ে, তোরে খালি ফর্মুলা বার করা শিখাইছি, আর লাস্টে ফুটা তোর অ্যাডভান্স লেভেল পর্যন্ত লইয়া গেছি গিয়া, ঠিক আছে? তে ওরকমও মানে পড়ানি যাতে তোর ব্রেনটা অসিলেট করতো। ব্রেন এন্ট্রেন্সও কিতা করে অসিলেট, সোজা কোয়েশ্চেন আইব, টাফ কোয়েশ্চেন আইব, সোজারে সোজা হিসাবে ট্রিট করতে লাগবো, টাফরে টাফ হিসাবে ট্রিট করতে লাগবো। তো তোর ব্রেন সুইচ করা বেশি ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি সুইচ যত করবো তো তুই, আর এটা তোর আইব প্র্যাকটিস করতে করতে। তুই যখন অঙ্ক পাইবে অঙ্ক প্র্যাকটিস করবে, অঙ্ক দেখবে যেটা কেমনে আর বেসিক তো লই লিলে ক্লাস থেকে, বোর্ডসের নলেজ পাইরে, এন্ট্রেন্সের মধ্যে আমি বেসিক দিলাইরাম, ফর্মুলা কিতা আর কিতা না তোরে কই দিলাম, লগে কিছু নিউমারিক্যালসও করাই দিলাম। তারপরে তোর কাজ কিতা, তোর কাজ হইলো স্যার আমি অঙ্ক করতাম, এসি ভার্মার অঙ্ক লইলাম করলাম, এসি ভার্মা শেষ হয়ে গেল, তারপরে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স দেখি পারিনি, গত 10 থেকে 15 বছরের কোয়েশ্চেন আমি চেষ্টাও করিলাই, অতটুকু যদি আমি পারিলাই আর ওটাই যদি আমি প্র্যাকটিস রাখি দিই, এন্ট্রেন্সও অ্যাটলিস্ট আমি বালা একটা মার্কস লইয়া ফার্স্ট অ্যাটেম্পটে আমি বাইরে যাইমু, এর চেয়ে বেশি আর কিছু লাগে না। আর লাস্টের দিকে তো আমি টেস্ট কিছু লইলিমু, মক টেস্ট, ধর জানুয়ারি বা ডিসেম্বর থেকে আমি মক টেস্ট লওয়া শুরু করে দিব। এখানে কি আমি যে স্পিড দিছি 8 দিব আমি সপ্তাহ, এটা লকডাউন তাও করোনা তাও কাটতেছে তাও। একটা অঙ্ক দেখিলে এই প্রিভিয়াস ইয়ারের, এগুলো আইআইটিতে আইছিল, ক্যাপাসিটারের অঙ্কর মধ্যে তোরে গল্প এগুলো লিখা নেই, তোরে ডর দেখাই দিব, গল্প এগুলো লিখে দিব, বেজান বড় আজ যাইরা গল্প, এটা কোনো গল্প করা তাইছিনি, অঙ্ক করতাম শেষ, কিতা কিতি লেখে দেখ না, কোয়েশ্চন এগুলো লিখতে আমার যায় কি সময়, কোনো মতো করোনাও শেষ হইতো, আমি প্রজেক্টারও সব কোয়েশ্চন ঢুকাই আমি লাগাই দিব, তাই আমার কোয়েশ্চন লেখার সময় নষ্ট হইতো না, ফালতু হইতা। অঙ্করও প্রজেক্টার কই লাগাইতে এবার, বোর্ডও হইলো আধা খান, প্রজেক্টার আবার কই লাগাইতাম। এটা বহুত কঠিন অঙ্ক, মানে স্পেশালি তো মেডিকেল যারা দেয় তারা বহুত কঠিন অঙ্ক, মানে তারা হয় না এগুলো আমরা দ্বারা হইতো না বাদতে। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস তবু একটু ট্রাইও করিলায়, কিন্তু এগুলো কঠিন কিছু না, তোরা ওখান যেটা ফর্মুলা দিছে ওগুলোর উপরে ফট করিয়া হয়ে যাবো, তুই দেখবে সলিউশন জল এগুলো কিচ্ছু নাই। এটা প্র্যাকটিস কিন্তু করতে লাগবো, বারবার আমি একটাই জিনিস করবো, প্র্যাকটিস করতে লাগবো। এটা রাখি দিলে আজকে বুঝিলে তুই রাখি দিলে হইতো না, এটা সব প্র্যাকটিসের উপরে তোর। আচ্ছা তোরা কিটা কইছে কোয়েশ্চন ফর এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার হ্যাজ প্লেট এরিয়া এ সেপারেশন ডি একটা, আচ্ছা ঠিক আছে, ইট ইজ চার্জ টু এ পোটেনশিয়াল ডিফারেন্স অফ V0 ভোল্টস, দ্য চার্জিং ব্যাটারি ইজ ডিসকানেক্টেড। তো কোয়েশ্চনও মেইন ইম্পর্টেন্ট কিটা যে চার্জিং ব্যাটারি কিটা হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে, মানে কোন কেস, আমরা কেস 1 যেটা করাইলাম। তারপরে প্লেটসরে আমি দূরে লইয়া গেছি কত টাইমস, ইনিশিয়ালের 3 টাইমস, ইনিশিয়ালের কত টাইমস 3 টাইমস। অহন আমার জিজ্ঞাসে তুমি যে প্লেটসরে দূরে লইয়া গেলায় ওয়ার্ক ডান কত করছে এক্সটার্নাল এজেন্টে, তো তুই দেখ ডাইরেক্ট আমি ফর্মুলা দিয়া দিছি তোরে, ডাইরেক্ট তোরে আমি ফর্মুলা দিয়া দিছি কেস 1ও,
ওয়ার্ক ডান বাই এজেন্টের ফর্মুলা তুই যদি একটু ধ্যান দিয়া দেখোস, ওয়ার্ক ডান বাই এজেন্টের ফর্মুলা কেটা দিছি, কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন নট এ এক্স মাইনাস ডি, তে কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন নট এ এক্স হইল 3D, ফাইনাল কত লইয়া গেছে 3 টাইমস না নি, 3D মাইনাস ডি মানে 2D কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন নট এ, তে 2 কাটি দে মানে কিউ স্কোয়ার ডি বাই এপসাইলন নট এ, বলতো না এখন কিতা করা বাকি আমার, কিউর জায়গাতে আমার বয়াইতে লাগবো, কিউর জায়গাতে আমার কত বয়াইতে লাগবো, কিউর জায়গাতে আমার বয়াইতে লাগবো সি ইন্টু ভি নট, সি কিতা আমার এপসাইলন নট এ বাই ডি ক্যাপাসিটেন্স, তো আমি কিউর জায়গাতে বয়াই দিই এপসাইলন নট এ বাই ডির হোল, কেন কি অপশন সব এপসাইলন নট এ না নেই, তো ওগুলো তো সাজাইতে লাগবো, এপসাইলন নট এ বাই ডির হোল স্কোয়ার ইন্টু ভি নট স্কোয়ার বাই ডি এই ইন্টু ডি এপসাইলন নট এ, তুই দেখ দিয়ান দিয়ে নিচে একটা এপসাইলন নট এ উপরে এপসাইলন নট এর স্কোয়ার, মানে উপরে একটা কাটি যাইব উপরে একটা থাকি যাইব, আর নিচে ডি স্কোয়ার আর ডি কাটে মানে নিচে একটা ডি আই যাব, আইলো আর তো কিছু নাই, এরিয়া রয়ে গেল একটা উপরে, আচ্ছা ঠিক আছে ভি নট স্কোয়ার, তো এপসাইলন নট এ বাই ডি ভি নট স্কোয়ার অপশন ডি শেষ, বলছে করো কিতা কঠিন, এগুলোর মধ্যে ডাইরেক্ট ফর্মুলা লাগাই দিলে কেস জানা থাকলো শেষ, আইআইটির অঙ্ক কি ওর আইআইটিটা, আচ্ছা আইআইটি পর্যন্ত লইয়া গেলাম গিয়ে, এখন আবার একটু নিচে লইয়াই লেভেল রে, ব্রেইন কইছি না নি অসিলেট করতে লাগবো, তখন আবার নিচে লইয়াই যেখানে আমরা দেখবো আজকে লাস্ট টপিক কম্বিনেশন অফ ক্যাপাসিটার্স, ঠিক আছে, এখানে ফর্মুলা দিয়া দিব, নেক্সট দিন আমি নিউমারিক্যাল করবো, নেক্সট লেকচারে চেষ্টা করবো ডাইলেকট্রিক পর্যন্ত গিয়া আরসি সার্কিট করাইয়া আমি শেষ করে দিতাম ক্যাপাসিটেন্স, যারা ভিডিও দেখবো তারা লেগে হইয়া দেই, তারা নোটস বানাইয়া রাখি দিব এটাই নে, তারপরে আবার যারা 1 ইয়ারের কোর্সে আছে তারারে আবার আমি সি ভার্মার অঙ্ক করাইমো, লগে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করাইমো, ঠিক আছে, আর যেটা এক্সট্রা কনসেপ্ট যদি লাগে এটা ইনক্লুড করে দিব, এখন তো মোটামুটি তুই কভার করিয়া যাইতে না নি, যেরকম আমি তুই দেখবে যারা 1 ইয়ারের আছে SHM এর দিছি 3টা লেকচার, এদিকে আমি তোরে দিছি যেরকম হিটের ফার্স্টটা না 6টা হিটের ফার্স্টটা আছে গুগল ক্লাসরুমও, তারপরে এইদিকে তোর আছে ইউনিটস অ্যান্ড ডাইমেনশন, এদিকে তোর আছে এরার্সের দিছি, এদিকে তোর ইলেকট্রোস্ট্যাটিক্স আদাত বন্ধ করছি, ইলেকট্রোস্ট্যাটিক্স আবার চলবো, হ্যাঁ কারেন্ট ইলেকট্রিসিটির একটা দিছি, রবিবারে কারেন্ট ইলেকট্রিসিটির 7টা দিলেইমু শেষ, কারেন্ট ইলেকট্রিসিটি রেকর্ডিং শেষ, মানে আমি ছাড়তাম খালি, তে ক্যাপাসিটেন্স কখন চলের, তারপরে আমি যাইমু গিয়া কাইনেমেটিক্সও আবার রবিবারে, কাইনেমেটিক্সের একটা লেকচার দিলেইমু, কাইনেমেটিক্স মানে মোশন ইন এ স্ট্রেট লাইন ফার্স্ট ইয়ারের, তো সব মিলিয়ে পড়াইয়া মোটামুটি তোর একটা ওভারভিউ হয়ে গেল যে আমার কোর্স মোটামুটি সব আমি কনসেপ্ট লই লিছি, প্র্যাকটিস করে লিছি, তারপরে ডিউটি কিতা, তারপরে ডিউটি হইলে এসি ভার্মা করতাম, এসি ভার্মার অবজেক্টিভ কোয়েশ্চেন করতাম, লগে এক্সারসাইজ করতাম, এইটাই আমিও করাইয়া দেবো, ইম্পর্টেন্টটাই আমি করাইমু, কারণ প্রত্যেকটা নিউমারিক্যাল সোজা তো আমার করানি পসিবল হইতো না, সোজাটাই নিজে করে লইবা, সলিউশন PDF ডাউনলোড করতে পারবা, কোনো অসুবিধা নেই, এসি ভার্মা করে লিলে, আর তারপরে তুই প্রিভিয়াস ইয়ার JEEর কোয়েশ্চেন্স আর NEEর কোয়েশ্চেন্স করিয়া পরীক্ষা দিয়া বই যা, তোরা কেউ আটকাইতে পারতো না, আর কোনো ঘন্টার এটা কোচিং সেন্টারে যেটা ডর দেখায় হতা লাগে কিছু লাগে না, তোরে যে অঙ্ক আগে করাইছি না নি 1977 আইসে বুঝরে নি, তখন আসিল নি আনএকাডেমি, অলক পান্ডে আসিল না, তো অলক পান্ডে আসিল না, আনএকাডেমি আসিল না, বেদান্তু আসিল না, 1977 কথা, 1977 ছাত্র বইয়া ও অঙ্ক সলভ করছিল, তো আমার জন্মর 14 বছর আগে 13 বছর আগে আমার জন্মর, তো বুঝলেন কিতা কোয়েশ্চন দিছিল, ইতা তখন কোয়েশ্চনের লেভেল বেজান কম, তুই 2008-9 পেপার তুলিয়া দেখিস একবার, ও কনসেপ্টগুলারই রিপিট করেন, আর কিচ্ছু করেন না, তুই যখন করাত বইবে প্রিভিয়াস ইয়ার, তুই কিতা করবে প্রিভিয়াস ইয়ার 15 ইয়ার্স, ওই 15 ইয়ার্সের মধ্যে তো তোর স্যারেও পরীক্ষা দিছিল, আমার সময়ও তো আসিল না কিচ্ছু, ওই 15 ইয়ার্সের মধ্যে তোর স্যারেও তো ক্র্যাক করছিল, এটা অত পাগল হয়ে লাভ নাই, বেসিক ক্লিয়ার থাকবো তোর কাম শেষ, আর একটু প্র্যাকটিস লাগবে,
আচ্ছা সিরিজ কম্বিনেশনে আমরা জানি চার্জ সমান থাকবো সেম কারেন্ট ইলেকট্রিসিটির মতন কারেন্ট ইলেকট্রিসিটি টপিক কেন রিপিট হওয়ার মনে হইব কারেন্ট ইলেকট্রিসিটির সিরিজ কম্বিনেশনও কারেন্ট সমান থাকে এখানেও চার্জ সমান থাকে ঠিক আছে ভোল্টেজ আলাদা আলাদা হইব এখানেও ভোল্টেজ V1 হইব এখানেও ভোল্টেজ সেম কারেন্ট ইলেকট্রিসিটির মতন কারেন্ট ইলেকট্রিসিটি তো সিরিজ রেজিস্ট্যান্স লাগানি থাকলে ভোল্টেজ আলাদা হয় কারেন্ট কিতা থাকে সমান থাকে তে আমরা এখানে ফর্মুলা জানি কিতা কিউ ইকুয়াল টু কিতা রে সিবি কিউ ইকুয়াল টু কিতা সিবি অহন চার্জ তো সমান কোনো টেনশন নাই তো ভি ইকুয়াল টু কিউ বাই সি লেখা যায় ভি ইকুয়াল টু কিউ বাই সি না নি অন চার্জ তো সমান না নি তো ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কিতা সি তো তোরা একটা ল শিখাই দিই কেন যেটারে খোয়া হয় ভোল্টেজ ডিভাইডার ল তোরা যদি হয় এই ভোল্টেজ আর এই ভোল্টেজ বার করতে তুই সামনে বার করবে V1 রে কিতা লিখবে V1 হইল ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/C1 আর V2 হইব ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/C2 তে V1 ইস টু V2 হইব C1 আর C2 এর এলসিএম কত C1 ইন্টু C2 এটা দিয়ে তুই মাল্টিপ্লাই করে দিয়ে যাতে ফ্র্যাকশনটা যায়গি তো ফ্র্যাকশনটা যাইব গিয়া C2 ইস টু কিতা হইব C1 তে V1 এর ফর্মুলা তোর যদি লাগে তো V1 হইব C2 বাই C1 প্লাস C2 ইন্টু দ্য নেট ভোল্টেজ আর তোর যদি V2 লাগে মানে ভোল্টেজ অ্যাক্রস দিস ক্যাপাসিটার এটা হলো C1 বাই C1 প্লাস C2 ইন্টু কিতা বি সেম কারেন্ট ইলেকট্রিসিটির মতন হয়ে গেল আচ্ছা আর কিতা দুইটা ক্যাপাসিটার যখন সিরিজও থাকবো 1/C ইকুইভ্যালেন্টেরও ফর্মুলা দিয়া দিলে এটা হইব 1/C1 প্লাস কিতা 1/C2 হইল ডিরাইভেশনের তো দরকার নাই কেন ফর্মুলা ইম্পর্টেন্ট আমরা লেগে তো সি ইকুইভ্যালেন্ট কেমনে বার করবো 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 যেটা আমার রেজিস্ট্যান্স প্যারালেলও থাকলে হয় ক্যাপাসিটারও এটা সিরিজও থাকলে হয় ঠিক আছে রেজিস্ট্যান্স প্যারালেল থাকলে 1/R1 প্লাস 1/R2 আর ক্যাপাসিটেন্স সিরিজও থাকলে 1/C1 প্লাস 1/C2 আর লগে একটা ল শিখাই দিলাম যেটারে হওয়া হয় ভোল্টেজ ডিভাইডার ল যেখানে ভোল্টেজ V1 আর V2 বার করা লেগা বক্স বানাইয়া ফর্মুলা লিখা রাখি দেব আচ্ছা এটা হলো সিরিজ কম্বিনেশন ঠিক আছে নেক্সট কিতা আইব আমরা প্যারালেল কম্বিনেশন আচ্ছা রেজিস্ট্যান্স যখন প্যারালেলও থাকে কারেন্ট ডিভাইড হইব আর এখানেও কারেন্টের জায়গা চার্জ ডিভাইড হইব ঠিক আছে তো সেম জিনিস এখানেও আবার প্যারালেল কম্বিনেশন তো প্যারালেল কম্বিনেশনও ডায়াগ্রাম যদি বানাই তে এই 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 কানেক্টেড টু এ ভোল্টেজ সোর্স V আর এটার ক্যাপাসিটেন্স C1 এটার ক্যাপাসিটেন্স C2 এটার ক্যাপাসিটেন্স C3 আর টোটাল চার্জ वाला Q গিয়ে এখানেও তিনটা পার্টে ডিভাইড হয়ে যাব এখানেও Q1 এখানেও Q2 আর এখানেও কি তারে Q3 এখানে কি চার্জে গিয়া রাস্তা পাইছে ডিভাইড হওয়ার কিন্তু এখানেও কিতা সমান থাকবো পটেনশিয়াল প্যারালেল কানেকশনও পটেনশিয়াল সমান থাকে তো এখানেও যেটা হইব এখানেও পটেনশিয়াল তো সমান থাকবো তো পটেনশিয়ালের কোনো চিন্তা নাই এখানেও যেটা ল শিখাইমু এটারে শিখাইমু চার্জ ডিভাইডার ল আগেরটাত কিতা আছিল ভোল্টেজ ডিভাইডার ল অহন কিতা চেঞ্জ হর চার্জ Q1 Q2 আর Q3 তো ফর্মুলা তো আবার সমান Q ইকুয়াল টু CV ভোল্টেজ সমান মানে Q ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিতা C তো Q1 হইব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু C1 Q2 হইব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু C2 আর Q3 হইব ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিতা C3 তো Q1 ইস টু Q2 ইস টু Q3 কিতা হইল স্যার C1 ইস টু C2 ইস টু C3 তে আমার প্রত্যেক ক্যাপাসিটারে কত কত চার্জ স্টোর হইছে এটা বার করা লেগিয়া Q1 ইকুয়াল টু C1 বাই C1 প্লাস C2 প্লাস C3 ইন্টু দ্য টোটাল চার্জ Q2 ইজ ইকুয়াল টু C2 বাই C1 প্লাস C2 প্লাস C3 ইন্টু দ্য টোটাল চার্জ আর Q3 ইজ ইকুয়াল টু C3 বাই C1 প্লাস C2 প্লাস C3 ইন্টু দ্য টোটাল চার্জ আর তোরা যদি হয় সি ইকুইভ্যালেন্ট বার করতে তে প্যারালেল কানেকশন ও সি ইকুইভ্যালেন্টের ফর্মুলা তুই মনে রাখবে C1 প্লাস C2 প্লাস C3 যেটা আমরা রেজিস্ট্যান্স সিরিজের ফর্মুলা ঠিক আছে তো এই হলো আমরা সিরিজ আর প্যারালেল কম্বিনেশন অফ ক্যাপাসিটার তো আজকে লেকচার অতটুক থাকুক নেক্সট লেকচার স্পিরিক্যাল ক্যাপাসিটার দিয়ে শুরু করবো নিউমারিক্যালস করবো চেষ্টা করবো ডাইলেকট্রিক পর্যন্ত যাওয়ার ঠিক আছে একটা বা দুইটা লেকচারে ক্যাপাসিটেন্সের মোটামুটি আমি তোরে ওভারভিউ দিলেইমু তারপরে তো অঙ্ক যত ইচ্ছা করা নিয়ে যাইব